অবশেষে নিশ্চিত হলো সে সংবাদ যা গেল কয়েক ঘন্টা ধরে কাঁপিয়ে দিচ্ছিল বিশ্ব রাজনীতিকে। ইরানের গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ বিমান হামলায় চিরবিদায় নিলেন ইসলামিক প্রজাতন্ত্রের এই শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিত্ব। ইতিমধ্যে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে তেহরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে ইতিহাসের অন্যতম মন্দ ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার মৃত্যুর খবরটি প্রচার করেন। ট্রাম্প জানান, অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খামেনির অবস্থান শনাক্ত করে সরাসরি আঘাত হানা হয়। এ হামলায় খামেনির মেয়ে, জামাতা, পুত্রবধূ ও নাতিসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং শীর্ষ সামরিক কর্মকর্তারাও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে ফেটে পড়েছেন নির্বাসিত ইরানি রাজপুত্র রেজা পাহলভি। তিনি একে ইসলামিক প্রজাতন্ত্রের সমাপ্তি বলে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে উচ্চ সতর্কতায় রেখেছে। খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরও হামলা থামায়নি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বরং অপারেশন আরও জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ পিন পয়েন্ট বোম্বিং বিরতিহীনভাবে চলবে। পেন্টাগন জানিয়েছে, ইরানের আইআরজিসি এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একের পর এক টার্গেটেড স্ট্রাইক চালানো হচ্ছে। আয়াতুল্লাহ খামেনির প্রস্থান এবং অব্যাহত এ বিমান হামলা সব মিলিয়ে ইরান এখন তার ইতিহাসের সবচেয়ে বড় অস্তিত্ব সংকটে। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।